নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আর অভিষেক ব্যানার্জির বুদ্ধিতে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে কলকাতা হাইকোর্টের যে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতির যে তিনি রায় শুনছিলেন, বিচার করছিলেন, সেই সমস্ত ফাইল তার কাছ থেকে সরিয়ে রাজাশেখর মান্থা বিচারপতি তার কাছে দেওয়া হয়েছে। কিন্তু দিলে কি হবে দর্শক, এইবারে কিন্তু আরো ভয়ঙ্কর বিপদের সামনে পড়লেন। মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি ভেবেছিলেন যে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কাছ থেকে যদি ফাইলগুলো সরিয়ে দেওয়া হয়, সুপ্রিম কোর্টের সলা পরামর্শে সুপ্রিম কোর্ট যেভাবে একের পর এক দিয়ে নিয়ে যে আপডেট, সেই আপডেট দিচ্ছে না। সুপ্রিম কোর্ট দিয়ে নিয়ে মামলা শুনছে না, দিনের পর দিন সেই মামলা কিন্তু বারবার পিছিয়ে দিচ্ছে। এবং কেন পেছোচ্ছে, বাংলার 12.5 কোটি মানুষ কিন্তু বুঝে গেছে যে কেন পেছোচ্ছে। মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিচার না করেই বিচার হয়ে গেল, এটাও কিন্তু বাংলার মানুষ দেখেছে। ঠিক সেই কারণে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশে কি বলেছিলেন যে সিবিআই এর তদন্ত করে দেখতে হবে মেডিকেলের যে দুর্নীতি হয়েছে, জাল সার্টিফিকেট বানিয়ে যারা ভর্তি হয়েছিলেন, সেই জাল সার্টিফিকেটের মাথা কে, তাকে খুঁজে বের করতে হবে। এই ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায়। ঠিক সেই রায়টাই কিন্তু একেবারে হুহু রেখে দিয়েছেন রাজাশেখর মান্থা মাননীয় বিচারপতি, এবং যেটা শুনে রীতিমতো চমকে উঠেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু আর অভিষেক ব্যানার্জি রীতিমতো কিন্তু ফেসে যাবেন আস্তে আস্তে। অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার কবে করা হবে? কলকাতা হাইকোর্টের যদি নানান জায়গায় ঘুরে বেড়ান, তাহলে দেখবেন বিভিন্ন উকিল, যারা তৃণমূল কংগ্রেসপন্থী উকিল, তারাও কিন্তু রীতিমতো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বীতস্তব্ধ। তারা কিন্তু রীতিমতো বলছেন যে চুরি করবেন অভিষেক ব্যানার্জি, আর আমরা মামলা সাজিয়ে তাকে বাঁচাবো বারবার, এটা হতে পারে না। এই ধরনের গুঞ্জন কিন্তু কলকাতা হাইকোর্টে শোনা যাচ্ছে, এবং প্রত্যেকের মুখে একটাই প্রশ্ন, অভিষেক ব্যানার্জি কবে গ্রেপ্তার হবে? আর এই আজ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পেয়েছেন। তার কারণ হচ্ছে দর্শক, আপনারা জানেন কয়েকদিন আগে হেমন্ত সোরেন রীতিমতো সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে, এবং তাকে ইডি জেরা করে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। সুতরাং রাজনৈতিক নেতা বা লোকসভার সাংসদ হলেই যে ছাড় পেয়ে যাব, এই জিনিসটা কিন্তু হবে না। কারণ কলকাতা হাইকোর্টের মনিটরিংয়ে সমস্ত বিচার প্রক্রিয়াগুলো চলছে। কলকাতা হাইকোর্টকে কিন্তু দমানো যাবে না, কারণ তারা কলকাতা হাইকোর্টের বিচারপতি যারা আছেন, বিচারপতিগণ, তারা তাদের যে নিষ্ঠা, তারা মনে করেন যে ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানকে রক্ষা করার জন্য তারা আছেন। তাই সেই সংবিধানকে তারা লঙ্ঘন করতে দেবেন না ভারতবর্ষের কোনো নাগরিককে, সে যত বড়ই ক্ষমতাবান লোক হোক না কেন। এই কারণেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন, এবং বুঝতে পেরেছেন বলেই তিনি কিন্তু সজাগ। তিনি কিন্তু রেড রোড থেকে রীতিমতো ইডির ওপরে তোপ দাগছেন, ইডির বিরুদ্ধে নানান রকমের কুৎসা কথা বলছেন, কুৎসিত মন্তব্য করছেন। তার বক্তব্য হচ্ছে ইডি নাকি বিজেপি লাগিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সরকার নাকি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির পেছনে ইডি লাগিয়ে দিয়েছে। আমরা দর্শকদের বলতে চাই, বিজেপি বা কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে কিন্তু এই ইডির তদন্ত হচ্ছে না। এই পুরো তদন্তটা কিন্তু করাচ্ছে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিগণ। তাদের নেতৃত্বে, তাদের তত্ত্বাবধানে, তাদের মনিটরিংয়ে এই তদন্তগুলো কিন্তু চলছে, এবং যে কারণেই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ভয় পেয়েছেন, এবং যার জন্য
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমস্ত কিছু জায়গা দরজা বন্ধ হয়ে গেছে। হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে আর লাভ হবে না তিনি বুঝে গেছেন। তাই রেড রোডে দাঁড়িয়ে তিনি ধর্ণা করে ভাবছেন যে সিঙ্গুরের নন্দীগ্রামের যে হাওয়া তুলেছিলেন সেই হাওয়া তুলে আবার একটা লোকসভা আবার একটা বিধানসভার ভোট বৈতরণী পার করবেন। কিন্তু এই ভোট বৈতরণী পার করা কিন্তু মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ। কারণটা হচ্ছে এটাই, বাংলার 12.5 কোটি মানুষ তারা কিন্তু বুঝে গেছেন যে রাজ্য সরকার পুরোটাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত। এরা টাকা লোটা ছাড়া আর কোনো কিছু করতে মসনদে বসেনি। যে সততার প্রতীক নিয়ে মমতা ব্যানার্জি রাজ্যে রাজ্যে এত পপুলারিটি পেয়েছিলেন সেই পপুলারিটি এখন কিন্তু তলানিতে গিয়ে ঠেকেছে। অনেকে বলছেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর থেকেও জনপ্রিয়তা অনেক পিছিয়ে পড়ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুতরাং এই যে লজ্জা, এই যে জ্বালা, সেই জ্বালা থেকে তিনি চেষ্টা করছেন যে যদি আবার একটা ধর্ণা করে যদি বাংলার মানুষকে বোকা বানিয়ে টুপি পরিয়ে আবার একটা ভোট বৈতরণী পার হয়ে যায় তাহলে আর দেখে কে? আবার 5 বছর লুটে ফুটে খাওয়া যাবে। বাংলার মানুষকে বোকা বানিয়ে লুটে ফুটে খেয়ে নাও। এই হচ্ছে অভিষেক ব্যানার্জি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিষ্কার প্ল্যান। যে কারণে ধর্ণা যদি আপনাকে দিতে হয়, কেন্দ্রীয় সরকার যদি আপনাকে ধর্ণার টাকা দিচ্ছে, আপনাকে টাকা দিচ্ছে না, তার জন্য যদি প্রতিবাদ করতে হয় আপনি দিল্লিতে গিয়ে করুন। কলকাতার রেড রোডে বসে আপনি সেই ধর্ণা থেকে কি বার্তা দিতে চাইছেন? যে বার্তার কোনো মূল্য নেই, যে বার্তার কোনো রেসপন্সই হতে পারে না। বাংলার মানুষকে আর কতদিন, আর কত সময় আপনি বোকা বানাবেন? বাংলার মানুষ বারবার বোকা বানতে রাজি নয়। বাংলার মানুষের চোখ খুলে গেছে, বাংলার মানুষ বুঝতে পারছে যে আপনি কি। তাই দর্শক, আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরছি। যে চেষ্টাটা অভিষেক ব্যানার্জি করেছিলেন যে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির থেকে সরে গেলে মামলাগুলো তিনি অনেকটা নিশ্চিন্তে ঘুমোবেন নাকে তেল দিয়ে, সেই নাকে তেল দিয়ে ঘুমানোর অবস্থা কিন্তু তিনি আর নেই। কারণ মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা কিন্তু একদম বুঝিয়ে দিয়েছেন দুর্নীতিতে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। দুর্নীতিকে কোনো রকম সাপোর্ট, কোনো রকম সমর্থন তার নেই। এবং এসেই কিন্তু তিনি একেবারে ছড়ি ঘোরাতে শুরু করে দিয়েছেন এবং তাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং কলকাতা হাইকোর্টের আইনজীবীদের মহলের মধ্যে একটা বড় গুঞ্জন শোনা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জি গ্রেপ্তার কবে হবে। এই নিয়েই কিন্তু সারাটা দিন কলকাতা হাইকোর্টে আলোচনা চলছে। দর্শক, আপনাদের সামনে সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।